আমাদের ঘৃণাটার জন্য। আমরা কাউকে কোনো কাজ থেকে বাধা দিব, আমরা কাউকে কোনো কাজ থেকে বাধা দিব সেটা কার জন্য? কারণ রব্বুল আলামিন বলেছেন, রব্বে কাবা বলেছেন, এই আপনারা এইভাবে ডিস্টার্ব করলে তো হবে না। আমি বলতেছি, এই শুনেন, এখানে যারা আছে তাদেরকে যদি বসতে বলেন, এখানে বসলে এরা দেখতে পারবে না। আর যেহেতু এরা এখানে দাঁড়ায় গেছে, আর যেহেতু অনেক মানুষ জায়গার সংকীর্ণতা, এখন নতুন করে কেউ কাউকে বসতে বলার দরকার নাই, কেউ কাউকে দাঁড়াইতে বলার দরকার নেই। প্লিজ প্লিজ আমার কথা শুনেন। এই ভলান্টিয়াররা, এই ভলান্টিয়ার কে কে আছে চুপ করেন আপনারা। এই ভলান্টিয়ার যারা আছে কোনো কথা বলবেন না। যে যেভাবে দাঁড়ায় আছে, যে যেভাবে বসে আছে, এভাবেই থাক। আবার বলতেছিলাম, কথাই এত নষ্ট করবেন না রে ভাই। ভালোবাসা কার জন্য? ঘৃণা কার জন্য? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো উত্তম জাতি, খায়রা উম্মাহ। কেন তোমরা উত্তম হলা? কি কারণে তোমাদেরকে উত্তম বলা হলো? তোমাদেরকে খায়রা উম্মাহ এটা কেন বলা হলো? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আল্লাহ পাক বের করেছেন মানুষের কল্যাণ পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক সিলেক্ট করেছেন, আমরা নিজেরা ইচ্ছা করে আসতে পারি না। আল্লাহ পাক নিজে মনোনীত করেছেন, বের করেছেন। কিসের জন্য? মানুষের কল্যাণ পৌঁছানোর জন্য, নাকি এক মুসলমান লইয়া আরেক মুসলমান ভাইয়ের মাথায় বাড়ি দেওয়ার জন্য? হ্যাঁ, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের মাথায় দিয়া বাড়ি দেওয়ার নাম তাবলীগ। যে তাবলীগ ওয়ালারা করতো